আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, ওয়েব এক্সপার্টের ক্লায়েন্ট হান্টিং এর আরো একটি নতুন এপিসোডে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন আমি আমার এই ইউটিউব চ্যানেলে 100টা ক্লায়েন্ট হান্টিং রিলেটেড ইউনিক ভিডিও নিয়ে আসবো, যার মাধ্যমে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত ক্লায়েন্টদের কাছে আপনাদের সার্ভিসগুলো সেল করতে পারবেন এবং আপনাদের হতাশা থেকে বের হয়ে আসতে পারবেন ইনশাআল্লাহ। যে সকল ভাইরা একেবারে বিগিনার লেভেলে আছেন, যাদের কাজের পোর্টফোলিও নেই এবং সঠিকভাবে মেসেজ টেমপ্লেট লিখতে পারছেন না, তাদের জন্য সুখবর হচ্ছে আমি তাদের জন্য কিছু ইফেক্টিভ পোর্টফোলিও এবং মেসেজ টেমপ্লেট রেডি করে রাখছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে ফেসবুক গ্রুপ এবং পেজের লিঙ্ক দেওয়া আছে। আপনারা এই লিঙ্কের মাধ্যমে আমার পেজ এবং গ্রুপে জয়েন্ট হয়ে যাবেন এবং কোনো সমস্যা হলে গ্রুপে পোস্ট করতে পারেন অথবা আমার পেজে নক দিতে পারেন। আমি ইনশাল্লাহ আপনাদের যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের সমস্যাগুলো সলভ করার সাধ্য অনুযায়ী চেষ্টা করব। এখানে দেখতে পাচ্ছেন আমার গ্রুপটা রয়েছে, এই যে গ্রুপের মধ্যে দেখতে পাচ্ছেন ইউটিউব পোর্টফোলিও রয়েছে। আর একটু যদি নিচে যাই, এখানে সবগুলো পোর্টফোলিও এবং মেসেজ টেমপ্লেট আপলোড করে রেখেছি। এখানে দেখেন এসইও রিলেটেড মেসেজ টেমপ্লেট। নিচে যদি আসি ইউটিউব মেসেজ টেমপ্লেট, আরো যদি নিচে যাই এখানে গুগল অ্যাডস এর টেমপ্লেট। এভাবে প্রত্যেকটি টেমপ্লেট এখানে পাবেন এবং নিয়মিত আমি এখানে আপডেট করতে থাকবো। আপনাদের যত কিছু লাগে আপনাদের সবকিছু দিয়ে সহায়তা করা হবে ইনশাল্লাহ। শুধু আমার মিশন একটাই, আপনারা আপনাদের হতাশা থেকে বেরিয়ে এসে আপনাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছান। এই গ্রুপে আসার পর আপনারা পোস্ট করতে পারেন আপনার কি দরকার সেটির জন্য, অথবা আমার পেজ থেকে আমাকে মেসেজ করতে পারেন। as soon as possible আমি রেসপন্স করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, আর কথা না বাড়িয়ে চলুন আজকের এপিসোডটা দেখে নিই কিভাবে আমরা ইউনিক আরেকটি মেথডে ক্লায়েন্ট জেনারেট করতে পারি। তো তার জন্য আমরা চলে যাচ্ছি গুগলে। গুগলে এসে এখানে টাইপ করব ডিজাইন রাশ। ঠিক আছে, ডিজাইন রাশ। এই হচ্ছে ডিজাইন রাশের ওয়েবসাইটটা। আমরা ডিজাইন রাশের ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করব। এখানে আসার পর এখানে আপনাদের কোনো ধরনের রেজিস্ট্রেশন কোনো কিছু করার দরকার নেই। এখান থেকে লিড কালেক্ট করার জন্য আপনাদের কোনো রেজিস্ট্রেশন করতে হবে না। এখানে এসে আপনারা এই ডিজাইন রাশের ইন্টারফেসটা একটু লক্ষ্য করবেন। এখানে একটু ঘোরাফেরা করে দেখবেন আসলে এখান থেকে কোন ধরনের ক্লায়েন্ট পাওয়া যায়, তাহলে আপনাদের এক্সপেরিয়েন্সটা বাড়বে এবং বুঝতে সুবিধা হবে। সো আমি এগুলো আপনাদের কিছু দেখাচ্ছি না, খুবই কমন একটা ব্যাপার, এগুলো আপনারা দেখে নিতে পারবেন। সো আমি এখান থেকে একবারে দেখাই কিভাবে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত ক্লায়েন্ট গুলো জেনারেট করতে পারবেন। আর এখানে কিন্তু কোনো ছোট ক্লায়েন্ট নেই, এখানে এজেন্সি আছে, অনেক এজেন্সি কোয়ালিটি ক্লায়েন্ট। এখান থেকে আপনি একটা এজেন্সির সাথে হায়ার্ড হতে পারলে পারেই আপনার আর কোথাও যেতে হবে না। একটা এজেন্সি আপনাকে যতদিন আপনি কাজ করতে পারেন ততদিন আপনাকে হায়ার করে রাখতে পারবে। কেননা আপনারা জানেন এজেন্সির কাজ তো ফুরায় না, এজেন্সির কাজ নিয়মিত রেগুলার কাজ থাকে। সো তারা রেগুলার কাজ যেহেতু থাকে আপনাকেও রেগুলার কাজ দিবে, এতে কোনো সমস্যা হবে না। চলুন দেখি এখান থেকে এজেন্সি গুলো আমরা কিভাবে পেতে পারি। আর বিশেষ একটা কথা হচ্ছে, যারা স্কিল নিয়ে সন্দেহ আছে, যাদের স্কিল এখনো পরিপূর্ণ না, তারা এখানে অ্যাপ্লাই করবেন না, এখানে আউটরিচ করবেন না। যাদের স্কিলের উপর আস্থা আছে যে আমি এই কাজটা 100% করে দিতে পারবো, কোনো সমস্যা হবে না, তারাই আশা করছি এখান থেকে আউটরিচ করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি গুলো, আপনার যে ক্যাটাগরি হন না কেন এখানে সব ধরনের এজেন্সি পাবেন। দেখেন ভিডিও প্রমোশন, ডিজাইন, গ্রাফিক ডিজাইন, ক্রিয়েটিভ এজেন্সি, মার্কেটিং, সফটওয়্যার এন্ড অ্যাপস ডেভেলপমেন্ট, অনেক কিছু আছে, আপনারা দেখে নেবেন। আমি জাস্ট ডিজিটাল এজেন্সি গুলো দেখাচ্ছি। তো ডিজিটাল এজেন্সির উপরে একটা ক্লিক করে দিলাম। একটা ডিজিটাল এজেন্সি রয়েছে, আসলে একটা না, নিচে স্ক্রল করলে অনেক ডিজিটাল এজেন্সি এখানে পাবেন। আমি যদি একটু স্ক্রল করে নিচে যাই, এখানে দেখতে পাচ্ছেন হাজার হাজার এজেন্সি আছে। ঠিক আছে, এখান থেকে হাজার হাজার এজেন্সি আছে, আপনি সারা দিন ধরে এখানে আউটরিচ করতে থাকলেও ফুরাবে না। মাসের পর মাসও যদি আউটরিচ করতে থাকেন এখান থেকে ফুরাবে না এজেন্সি গুলা। আর ইনারা কিন্তু ছোট এজেন্সি না। আমি যদি একটা এজেন্সি দেখাই আপনাকে, দেখেন দেখেন এই এজেন্সি হিউমোর, এই হচ্ছে কোম্পানির নাম। এই এজেন্সি আওয়ারলি বেস কাজ করে, পার আওয়ার $150 করে নেয়। বুঝতে পারছেন, $150, যেটা আমরা মাসিক চুক্তিতে একটা ক্লায়েন্টের কাজ করে দিই $150, সেখানে তারা 1 ঘন্টার জন্য বিল করে $150। সো এখান থেকে যদি $10 দিয়ে আপনাকে দিয়ে কাজটা করিয়ে নিতে পারে, তাদের তো কোনো সমস্যা নেই, তাই না? আর এখানে কিন্তু একটা দুইটা আউটরিচ করলে হবে না, এখানে একটু ক্রিয়েটিভলি আউটরিচ করবেন। একটু মানে আমি বুঝাতে চাচ্ছি, প্রথম সারির যেই এজেন্সি গুলো আছে এগুলো বাদ দিয়ে আপনারা একটু নিচের দিকে যাবেন, সেখান থেকে আউটরিচ করবেন। এখানে আর একটা এজেন্সি রয়েছে, দেখেন এনাদের এমপ্লয়ি সংখ্যা আছে 249 জন মতো।
ইনারা $1,000 থেকে $10,000 পর্যন্ত প্রজেক্ট নিয়ে কাজ করে। বুঝতে পারছেন কত বড় এজেন্সি তারা? আচ্ছা ঠিক আছে, আমি এই এজেন্সিটাকে একটু আপনাদের অ্যানালাইসিস করে দেখাই এদের সাথে কিভাবে কন্ট্যাক্ট করা যায়। সো আমি এজেন্সির ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন ডান পাশে এদের ওয়েবসাইটটা রয়েছে। আমি এদের ওয়েবসাইটের মধ্যে চলে যাব। ওয়েবসাইটে আসার পরে দেখতে পাচ্ছেন এদের ওয়েবসাইটের ইন্টারফেসটা অবশ্যই অ্যানালাইসিস করবেন সুন্দর করে, যেন তাদেরকে মেইল করেন অথবা মেসেজ করেন, যেখানেই আউটরিচ করেন না কেন, আউটরিচের ল্যাঙ্গুয়েজটা যেন অ্যাপ্রোপ্রিয়েট হয়। তারা যেন আপনার মেসেজ অথবা মেইলটা পড়েই বুঝতে পারে যে আপনি তাদের কোম্পানি অথবা এজেন্সি সম্পর্কে সুন্দরভাবে অ্যানালাইসিস করছেন। ঠিক আছে? তাহলেই খুব সহজে আপনার প্রতি ইমপ্রেস হবে। সো এখানে আসার পরে নিচে যদি স্ক্রল করে নিচে আসি, দেখতে পাচ্ছেন এখানে তাদের ফেসবুক দেওয়া রয়েছে। আমি তাদের ফেসবুকটার মধ্যে চলে যাচ্ছি, বাকিগুলো আপনারা দেখে নিবেন। এখানে ফেসবুক রয়েছে, ইনস্টাগ্রাম, টুইটার এবং ইউটিউব আছে। ঠিক আছে? তাদের ফেসবুকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন তাদের যোগাযোগের জন্য নাম্বার দেওয়া রয়েছে। এই নাম্বারটায় অধিকাংশ সময় হোয়াটসঅ্যাপ থাকে, ট্রাই করবেন হোয়াটসঅ্যাপে নক দিতে। ঠিক আছে? এনারা ফেসবুকে সম্ভবত খুব একটা অ্যাক্টিভ নেই, দেখতে পাচ্ছি লাস্ট পোস্ট করেছে 2021 সালে। তার মানে ফেসবুকে কন্টাক্ট করার ট্রাই করলে খুব একটা ভালো আউটপুট পাওয়া যাবে না, কেননা তারা ফেসবুকে অ্যাক্টিভ নেই, বোঝাই যাচ্ছে। ঠিক আছে, সমস্যা নাই, একজন অ্যাক্টিভ নেই, আরো এরকম অ্যাভেলেবেল ওয়েবসাইট আছে, এজেন্সি আছে, যারা ফেসবুকে প্রো লেভেলের অ্যাক্টিভ। আপনারা তাদের চেষ্টা করবেন আউটরিচ করার। আমি জাস্ট একটা এক্সাম্পল হিসেবে দেখালাম কিভাবে বের করতে হবে। বাকি স্টেপগুলো আপনারা এক্সপার্ট হিসেবে আশা করি বুঝতে পারছেন। সো কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারটা, এই নাম্বারটাই কিন্তু 100% ট্রাই করবেন। তারপরে আমি এদের আরো কন্টাক্ট ডিটেলস বের করে দেখাচ্ছি। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে, আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আচ্ছা এখানে কোথাও তাদের মেইলিং অ্যাড্রেসটা খুঁজে পাওয়া যাচ্ছে না। ঠিক আছে, আমি একটু ডিফারেন্ট ওয়েতে ট্রাই করব। আমি তাদের ডোমেইন নেমটা কপি করব, এটি গুগলে সার্চ করব। এখানে তাদের ডোমেইন নেম সার্চ করার পর দেখতে পাচ্ছেন তাদের ওয়েবসাইটটা প্রথমে আসছে, এবং যদি নিচে যাই, এখানে দেখতে পাচ্ছেন তাদের কন্টাক্টটা কিন্তু এবার পেয়েছি, তাদের কন্টাক্ট পেজ। ঠিক আছে, কন্টাক্ট পেজের মধ্যে যাওয়ার পর এখানে দেখেন তাদের আর একটা ডিফারেন্ট ফোন নাম্বার দেওয়া রয়েছে, এটাতেও ট্রাই করবেন, হোয়াটসঅ্যাপ আছে কিনা চেক করবেন। এবং নিচে আসলে পারে কন্টাক্ট ফর্ম। ঠিক আছে, এই যে মেলিং অ্যাড্রেস ডিটেলস দেওয়া রয়েছে, এখানে নক দিলে পারে এই মেলটা কিন্তু 100% তারা দেখবে, কেননা এই মেলটার মাধ্যমেই এদের সাথে যত প্রজেক্ট ক্লায়েন্টরা দেয় তাদের অধিকাংশ এই মেইলের মাধ্যমে দেয়। মানে যারা গুগল করে তাদের ওয়েবসাইটটা পায়, তারা কিন্তু এই মেইলিং অ্যাড্রেসের মাধ্যমে তাদের কাজ দিয়ে থাকে। সো এখানে যে মেইল করবেন সেই মেইলটা তারা ওপেন করবে। এখানে আপনারা সঠিকভাবে তাদেরকে মেইল করতে হবে। সো আশা করছি আজকে আরেকটি ইউনিক মেথড দেখলেন কিভাবে আউট অফ মার্কেট প্লেস ক্লায়েন্ট জেনারেট করা যায়, এবং আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগছে। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ইউনিক একটি মেথড নিয়ে। তত সময় পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চেষ্টা চালিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।